হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফ। বৃষ্টি ভেজা সকালে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো এখন সকাল প্রায় 9টা বাজে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আমার স্নান টান করা হয়ে গেছে, গরম মোচা বাকি সব কাজ হয়ে গেছে, এখন শুধু রান্না বাকি আছে। তো দেখো এখানে পাট শাক, এটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিলাম, দিয়ে এখন পাতাগুলি বেছে নিচ্ছি। তো আজকে এই সিজনের প্রথম আজকে পাট শাক রান্না করব। তো এটাকে নিতে অনেকটাই টাইম লাগবে। একটা একটা করে পাতা পোকা আছে কিনা দেখে দেখে নিতে লাগে। তো পাতাগুলি একটু ভিজা ভিজা হয়ে আছে, তো এটি ভালো করে দেখে নিলাম। এখন পাতাগুলি নেওয়া হয়ে গেছে, অনেকটাই টাইম লাগলো নিতে। তো এখন পাতাগুলিকে ভালো করে কেটে নেব। তো এভাবে ছোট ছোট করে একদম চিকন চিকন করে কেটে নেব। তো পাট শাক খেতে ভালোই লাগে। তো কার কার পাট শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো আজকে সকালবেলা এখন 9টার মতো বাজে। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম, যেহেতু মেয়ের স্কুল নেই। তো একটু লেট করে, সকালবেলা বৃষ্টি ছিল। উঠেও তারপরেও বিছনা শুয়েছিলাম অনেকক্ষণ, উঠেনি। তো এখন উঠে তাড়াতাড়ি করে রান্না বসাচ্ছি দিকে। আর আজকে স্কুলে যেতে হবে একটু। তো এখন রান্না বসাচ্ছি, স্কুলে যেতে হবে 10টার সময়। এখন প্রায় 9:30 বেজে গেছে। তো ভাত আর শাকটা বানিয়ে ভাবছি স্কুলে যাব, তারপরে এসে বাকি রান্নাটা করব। তো ওইদিকে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে মেয়ে এখনও কিছু খায়নি। তো মেয়েকে ভাবলাম দুটো ডিম দিয়ে একটা পোচ বানিয়ে দিই। তো মেয়েকে দুটো ডিম বানিয়ে দিলাম এখানে। তো মেয়ে এটা খেয়ে নেবে, কারণ এখন তো এত তাড়াতাড়ি ভাত খাওয়া যাবে না, কারণ স্কুলে যেতে হবে। স্কুলে কতক্ষণ টাইম লাগবে জানি না। তো এখানে মেয়েকে ডিমটা দিয়ে আমি দিকে শাকটা বসিয়ে দিলাম। শাকের মধ্যে এখানে নুন আর হলুদ, প্রথমে শাকটাকে একটু ভালো করে একটু মজিয়ে নেব। আর একটু জলটা একটু থাকলে জলটা শুকিয়ে যাবে, নাহলে একবারে সম্বাস দিয়ে বসালে শাকটা সেরকম ভালো লাগে না খেতে। তো আমি এখানে নুন হলুদ দিয়ে শাকটাকে একটু ভালো করে একটু ভেজে নেব আগে। আর শাকটাকে ডাকা দেবো না, ডাকা দিলে এটা থেকে জল উঠবে, আর জলটা শুকাবে না, শাকটা আরও নরম হয়ে যাবে। তো এভাবে একটুখানি ভালো করে মানে শাকটাকে নাড়িয়ে নামিয়ে নেব। তো এখানে শাকটা আমার হয়ে গেছে সিদ্ধ হয়ে। সেই পাট শাক সিদ্ধ হতে যদিও বেশি টাইম লাগে না। তো শাকটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার এখানে আমি বসিয়ে দিলাম, তেল দিলাম, তারপরে এখানে পেঁয়াজ দিলাম। কারণ পাট শাকের মধ্যে পেঁয়াজ দিলে ভালোই লাগে খেতে, আমি তো দিয়ে সবসময় দিই। তো পাট শাক পেঁয়াজ দিয়ে তারপর একটু রসুন দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখন শাকটা এটার মধ্যে ঢেলে দিলাম। তো একটুখানি নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব, কারণ শাক বেশিক্ষণ টাইম, শাক তো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন একটুখানি ভালো করে মিশাবো। তো শাক আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন মেয়ে স্কুলে যাব, খুব তাড়াতাড়ি করে এটা বানালাম, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন স্কুলে যাব। কত নিতে পারবি? কি চল। তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম স্কুলে। তো স্কুলে আজকে যাব হচ্ছে, ওর সামার ভ্যাকেশন যেহেতু শুরু হবে কাল থেকে। তো আজকে স্কুলে সব প্যারেন্টসদেরকে যাওয়ার জন্য বললো। সামার ভ্যাকেশনে কীভাবে ওদেরকে পড়াতে লাগবে, বা ওদের পড়ায় কী কীরকমভাবে করাতে লাগবে। তো সেই জন্য গেলাম। চলো বাবা, বৃষ্টি পড়ছে, চলো চলো, বৃষ্টি পড়ছে, আর খেলা না, এসবে খেলা না, বৃষ্টি পড়ছে, চলো চলো, বৃষ্টি পড়ছে। চলো 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 চলো। তো স্কুলের কাজ শেষ হয়ে গেছে, এখন স্কুল থেকে ঘরে যাচ্ছি। তো স্কুলের মধ্যে ও স্কুল যেহেতু 1.5 মাসের মতো প্রায় ছুটি থাকবে। তো এখন স্কুল থেকে ঘরে যাচ্ছি। তো স্কুলে একটা ফর্মও জমা দিয়ে আসলাম, ও আই কার্ড দেবে। তো ঘরে এসে বাকি রান্না আবার শুরু করে দিলাম। এখানে মাছ ছিল কালকে রাত্রের, মাছটা আমি কয়েকটা মাছ এখানে ভালো করে বেঁচে রাখবো, মাছ ভাজি করবো। আর কিছু মাছ দিয়ে আমি বেগুন দিয়ে তরকারি বানাবো। তো স্কুলের মধ্যে মেয়ের হ্যান্ডরাইটিংয়ে একটু সমস্যা আছে। ম্যাম বলছে হ্যান্ডরাইটিংটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করাতে, রোজ 1 পেজ করে হ্যান্ডরাইটিং শেখাতে।
ছোট বাচ্চা যেহেতু হ্যান্ডরাইটিং তো সব শুরু থেকে এত ভালো হয় না, তো প্র্যাকটিস তো করছে। এখন যেহেতু স্কুলের মধ্যে বোর্ডের থেকে দেখে দেখে পড়া লিখতে লাগে, তো বাচ্চা মানুষ লাইন তো সোজা মানে থাকে না, সবসময় ঠিক থাকে না, উপর নিচ হয়ে যায়। তো ম্যাম বলছে এটা একটু প্র্যাকটিস করানোর জন্য, তো এটাই বলে দিল। বাদ বাকি তো ঠিকই আছে, বাচ্চা যতটুকু পড়ে তো ঠিকই আছে। তো আমি ঘরে এসে থেকে রান্না আমার মাছ বেজে নিলাম, এখন বেগুনগুলোও বেজে নিলাম। আর এদিকে এখন সম্বার দিয়ে দিলাম তরকারি, সম্বার মধ্যে পেঁয়াজ দিলাম। তারপর পেঁয়াজটা একটু ভাজি হওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা আর হলুদ আর লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে আমার, তো ডিবির মধ্যে যা ছিল তাই দিয়ে দিলাম একটুখানি। তারপরে জিরা ধনিয়া দিয়ে দিলাম, দিয়ে একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে এটার মধ্যে এখন বেগুন আর মাছটা দিয়ে দিলাম। মাছটা আর বেগুনটা দিয়েও একটু ভালো করে কষাবো। আমি স্কুল থেকে এসে ড্রেসও চেঞ্জ করিনি, রান্না শুরু করে দিলাম আবার। তো এখানে কষানো আমার হয়ে গেছে, তো এখন জল দিয়ে দেব। জল খুব বেশি দেব না, কারণ বেগুন তো সিদ্ধ হয়ে গেছে আমার অলরেডি। তো এখন মানে যতটুকু জল দরকার ততটুকুই জল দেব এখানে, কারণ সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তো তরকারি আমার এখানে নুন দিয়ে এখন একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। বেগুন দিয়ে তরকারি, যে কোনো তরকারি রান্না করলে বেগুন দিয়ে বেশি সময় লাগে না, এখানে শুধু যেহেতু বেগুন দিলাম। তো এখানে মেয়ের বাবা ওর সাথে একটু এখানে পড়াশোনা করাচ্ছে, ওকে বলছে পড়াশোনা করতে বসলে যে দুষ্টামি, আমার পড়তে চায় না ঠিক করে, একটুখানি বসলে খেলাধুলা এই শুরু করে দেয়। তো ওকে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করাচ্ছে, ম্যাম বলে দিয়েছে বারবার হ্যান্ড রাইটিংটা ভালো করে প্র্যাকটিস করানোর জন্য। তো এখানে দুপুরের খাওয়া দাওয়ার পরেও পাপা ডিউটিতে চলে গেল। नाच नाच कर, घूम घूम कर, साथ हमारे गाँव, कैसे इतनी सुंदर लगती, ये हमको बदलाओ, अपने जैसे रंग बिरंगे पंख हमें भी दे जाओ, World so sweet, thank you God for the world so sweet, thank you God for the food we eat, thank you God for the food we eat, thank you God for the sense of right. দুপুরবেলা মেয়ের সাথে বসে এখানে মেয়ে বলছে আমি তোমাকে পড়াচ্ছি তুমি পড়ো। মেয়ের সাথে এখানে বসে একটুখানি ওর সাথে মানে পড়ায় বলতে পারো বা টাইম মানে খেলা বলতে পারো, যাই বলো, ওর সাথে একটুখানি সময় কাটালাম এখানে। তারপরে মেয়ের আমি ঘুমিয়ে গেলাম। তো ব্লগটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।